ভূস্বর্গের সেনার জঙ্গি দমনে বড় আপডেট। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন মহাদেব। সেনা সিআরপিএফ এর গুলিতে নিকেশ 3 জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিরা পহেলগাঁও সন্ত্রাসে যুক্ত বলে অনুমান। সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গলে অভিযানে নামে ভারতীয় সেনার চিনার ক্রপস। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আর এরপরই সেনাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি ছড়তে শুরু করে জঙ্গি। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ে নিকেশ 3 জন জঙ্গি। ভূস্বর্গের সেনা জঙ্গি দমনে বড় আপডেট। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন মহাদেব। সেনা সিআরপিএফ এর গুলিতে নিকেশ 3 জন সন্ত্রাসবাদী। 2 জঙ্গি ইয়াসির এবং সুলেমান পহেলগাঁও সন্ত্রাসে যুক্ত বলেই সূত্রের খবর। অপারেশন সিঁদুর কারো কথায় বন্ধ হয়নি, বরং পাকিস্তান পোস্ট করলে প্রত্যাঘাতে হুঁশিয়ারি রাজনাথ সিং এর। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে লোকসভায় আলোচনার সূচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন, মাত্র 22 মিনিটে জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর ভারত। ভারতের হামলার জন্য পিছু নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। ইতালিতে ভয়াবহ দাবানল। ইতালির সার্ডিনিয়ায় সমুদ্র উপকূলের কাছে ভয়াবহ দাবানল। উপকূলের কাছে হঠাৎই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলে সমুদ্র সৈকত ছেড়ে বেড়ানোর রাস্তা বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমুদ্রপথে 12 জন শিশুসহ 102 জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জার্মানিতে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। জার্মানি দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ট্রেনে দুর্ঘটনা। বেলাইন হয়ে যায় ট্রেনের 2টি কামরা। দুর্ঘটনায় অন্ততপক্ষে 3 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এই ঘটনায় বহু। দুর্ঘটনার সময় ট্রেনে 100 জন যাত্রী ছিলেন। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে বহু যাত্রী। সে দেশে স্থানীয় সময় সন্ধ্যে 6:10 দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়। মৃত্যুপুরী গাজা। খিদের জ্বালায় প্রাণ হারিয়েছেন বহু। অবশেষে গাজায় ত্রাণ পাঠালো ইসরায়েল। সেই খাদ্য তালিকায় রয়েছে আটা, চিনি, ওষুধ এবং প্যাকেট বন্দি খাবার। গাজায় শুধুমাত্র খিদের জ্বালায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে শিশুর সংখ্যা সবথেকে বেশি। প্রসঙ্গত, গত মার্চ মাস থেকেই ত্রাণ পাঠানোর সকল রাস্তাই বন্ধ করেছিল ইসরায়েল সেনা। এবার সেই সকল রাস্তা খুলে দেবেন বলেও জানিয়েছে ইসরায়েলের সেনা। খাদ্য সংকট দূর করতে অন্যান্য দেশগুলিকেও সাহায্য পাঠাতে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।